আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বালি হাঁসের সাথে দেশি মুরগি, কালিম পাখি, দেশি পাতি হাঁস যেগুলো আছে সবার সাথে মারামারি খাবার নিয়ে। তো এটা আজকের ভিডিওতে মজাদার একটি ভিডিও দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ বার্ড লাইক্স, ইউটিউব চ্যানেল বার্ড লাইক্স। সবাই আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কালিম রয়েছে এখানে, সব নবীন। এরা কিন্তু গোসল করে রোদ তোবাচ্ছে এবং তারা খাবার খাইতে চাইছিল ধান, এবং সেটা কিন্তু খাইতে পাচ্ছে না আপনার বালি হাঁসের জন্য। এবং এই বালি হাঁসগুলো কিন্তু সবগুলো পোষ মানা সুপার টেম। তারা চাচ্ছে তারা চারজন সবার সাথে মারামারি করে তারা খাবারগুলো খাবে, কাউকে খাইতে দেবে না। না খাইতে দেবে কোনো দেশি মুরগিদের, না খাইতে দেবে পাতি হাঁস, না খাইতে দেবে কোনো কালিম পাখির। তো তারা অলরেডি দুইজন দেখতে পাচ্ছেন, এই যে পাতি হাঁসকে তাবড় দিচ্ছে, একজন খাবার খাচ্ছে। তো এটাই কিন্তু একটা দারুণ একটা মজাদার বিষয় যে আসলে বালি হাঁসের কতটা ক্ষমতা বা কতটা শক্তিশালী প্রাণী এই যে বালি হাঁস, সেটা দেখলেই বোঝা যায়। দেখুন, তিনটা বালি হাঁস কিন্তু একটা পাতি হাঁস খাবার খাচ্ছে বলে তাকে ঠোকাচ্ছে সবাই মিলে, এবং পাতি হাঁসটা ঠোক খাওয়ার পরেও ভয় পেয়ে কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করতেছে। তো এটা আমরা কিন্তু দেখতে পারতেছি। আমাদের এই খামারের যে বালি হাঁসগুলো আছে এগুলো বাচ্চাকাল থেকে পোষা, এবং এই বালি হাঁসগুলো কিন্তু একেবারে সুপার টেম করা। অনেকেই আপনারা এমন করে বালি হাঁস পুষতে চান, কিন্তু বালি হাঁস কিন্তু দেশীয় একটা পাখি। এটা কিন্তু কেউ চাইলে খাঁচার ভিতরে বন জঙ্গল থেকে শিকার করবেন না, ধরে পালন করবেন না, কারণ এটা কিন্তু একটা দেশীয় পাখি এবং বন্যপ্রাণী কখনোই ধরা যাবে না বা শিকার করা যাবে না। তো এই বালি হাঁসগুলো আসলে আমাদের একটা খামার থেকে নেওয়া ছিল, মানে তার বাসার গাছে বালি হাঁসগুলো বাচ্চা উঠাইছিল, এবং বাচ্চাগুলো সব নিচেই পড়ে গেছিলো। তাদের মা এবং তাই বালি হাঁসগুলো সব ফেলে রেখে চলে গেছিলো, এবং ফেলে রেখে চলে যাওয়ার ফলে সেই বাচ্চাকাল থেকে ছোট হাঁসের, পাতি হাঁসের বাচ্চার সাথে রেখে তাদের খাবার খাওয়াইয়ে বড় করে তারা পোষ মানা হয়ে গেছে। তারা চাইলেও এখন তারা চলে যায় না, তাদেরকে পাঠাই দিলেও তারা আবার উড়ে আমাদের বাসায় চলে আসে এবং বাসাতেই থাকে। এবং সুন্দর একটা পাখি। আমি চাইবো আপনাদেরকে প্রতিনিয়ত এই বালি হাঁসের ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার জন্য। আপনারা যদি দেখেন প্রতিনিয়ত ভিডিওতে কমেন্ট করেন, তাহলে আপনাদেরকে ভিডিও দিব, না হইলে এগুলো দূরে কোথাও রেখে আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের খামারে এই যে দেশীয় মুরগি, পাতি হাঁস, কালিম পাখি সবগুলোই আছে। কালিম পাখি তাদের সাথে মারামারি করে কিন্তু হেরে গেছে, তারা চাচ্ছে না আর মারামারি করে খাবার খাওয়ার। এই জন্যে কালিম পাখিগুলো গোসলের পরে তারা নিরিবিলি অলরেডি রোদ তোবাচ্ছে, ঘাস শুকাচ্ছে। আর এদিকে পাতি হাঁস কিন্তু তারা খিদের জন্য কিন্তু তাদের সাথে এখনও লড়াই করে যাচ্ছে, এবং দেশি মোরগ মুরগি তাদের সাথে লড়াই করে যাচ্ছে। কিন্তু আসলে বালি হাঁসের যে এত পরিমাণ শক্তি, সেটা আমরা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারি যে তারা কত পরিমাণ খাবার খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কাউকে খাইতে দিচ্ছে না। মনে হচ্ছে তারা চারজনই 100, ঠিক আছে, চারজন মিলেই 100, একাই 100 না, চারজন মিলেই 100। তারা কিন্তু চারজনই খুব মজা করে খাবারগুলো খাচ্ছে, কিন্তু কোনো কাউকে খাইতে দিচ্ছে না। দেখুন, মুরগিগুলো পাশে যাচ্ছে, তাদেরকে ঠোকাই দিচ্ছে, বা পাতি হাঁস যাচ্ছে, তাদেরকে ঠোকাই দিচ্ছে। কালিম পাখি তো তাদের হাতের ঠোক খেয়ে বা তাদের দৌড়ানি খেয়ে তারা অলরেডি হার মেনেই নিয়েছে। কালিম পাখি কিন্তু তার কাছে কিন্তু যাচ্ছেই না। কিন্তু নাছোড়বান্দায় যে দেশি মুরগি, মোরগ এরা কিন্তু যাচ্ছে, এবং পাতি হাঁসটা কিন্তু যে খাবার খাওয়ার তাদের কাছ থেকে চেষ্টা করতেছেন। তারা কিন্তু শেষ হাল ছেড়ে দিচ্ছেন না, তারা চাচ্ছেন বেঁচে থাকার জন্য, লড়াই করে যাচ্ছেন এবং খাবার খাওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন কি অবস্থা চলতেছে। এই যে মুরগি, মোরগ এবং পাতি হাঁসগুলো কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তাদের কাছ থেকে খাবার কেড়ে খাওয়ার জন্য। এখন মনে হচ্ছে আমাদের বালি হাঁসগুলোর অলরেডি পেট ভরে গেছে, তারা আর তেমন ঠোকাচ্ছে না, এবং আমরা যাতে করে খাবার দিয়েছিলাম সে খাবারগুলো কিন্তু তারা খেয়ে অলরেডি ফুরাই ফেলছে। সেহেতু তারা এখন একটু শান্তি বোধ করতেছে। তো আপনারা সব কিছু দেখলেন। আজকের ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম শাহেদ খান। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং আমাদের পাশে থাকবেন, নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।